সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বহুদিন পর আবার এলাম ইউটিউবে। তো প্রথম কথা হচ্ছে, তোমরা সবাই জানো আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের ইউনিভার্সিটি অফ বর্ধমানে বিউ ক্ল্যাট হবে। কিছুদিন মানে সেটা আগস্ট। তোমরা দেখেছো গত বছর কিন্তু সেপ্টেম্বরে পরীক্ষা হয়েছে, আগস্টে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে, ঠিক আছে। এবার আগামী যে কিছু মাস তোমাদের বাকি আছে, এই মাসের মধ্যে একটা প্রিপারেশন নিতে হবে। তাই কিছু কিছু স্টুডেন্টস আছে যে দাদা ইউটিউবে কেন করছো না বা সামথিং, তো তার জন্য দেখবে কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছি যে তোমাদের এখন থেকে ক্লাস হবে ইউটিউবে। যারা পেড ক্লাস আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আছে, ওটা আলাদা কথা, বাট একটা করে ইউটিউবেও আমরা প্রত্যেকটি টপিককে ঠিকঠাকভাবে একটা আলোচনা করে পোস্ট করব। আর একটা কথা হচ্ছে তোমাদের একটা বলি, আমাদের এই যে প্লে লিস্ট থাকছে এটার নাম হচ্ছে টার্গেট বিউ ক্ল্যাট 25। ওকে, তো প্রত্যেক উইকে আমাদের কিন্তু ভিডিও আপলোড থাকবে, পার্ট 1 পার্ট 2 এমনি করে করে, বা ডে 1 ডে 2 এভাবে তোমরা প্রত্যেকটি পার্ট দেখবে। আর একটা সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা দেখি যে তোমরা যেখানে খুশি যখন খুশি কিন্তু আমাদের ভিডিও দেখতে পারবে, কারণ আমরা প্রত্যেকটি এন্ট্রান্সের, যেমন ধরো ফ্রি ক্লাসে যে আমরা প্রোভাইড করি প্রত্যেক উইকে একদিন করে, তো এবার যেটা আমরা করিয়ে নিই সেটা তো আর রেকর্ড থাকে না। এবার তার জন্য স্টুডেন্টসরা কিন্তু আর পড়তেও পারে না সেটা প্রিভিয়াস ক্লাসগুলো। তার জন্য সেটা যেন না হয়, তার জন্য আমরা ফ্রি যে ক্লাসটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি সেটা দিচ্ছি ওয়েডনেসডে করে, বাট তাও একটা ওই যে ক্লাসটা যেটা আমরা করাবো সেটাকে আবার আরেকটা রিপিট টেলিকাস্ট বলতে পারি আমরা, যে আমরা ইউটিউবে কিন্তু আপলোড করছি, তোমরা জাস্ট দেখো। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা বিউ ক্ল্যাটটা কি, বিউ ক্ল্যাটে কারা এলিজেবল, সমস্ত আলোচনা করব। প্রত্যেকটি ভিডিও কিন্তু বড় হবে, এমন নয় যে 2-5 মিনিটের। তো প্রত্যেক পার্ট তোমরা দেখবে, আর একটা একটা করে পার্ট দেখবে, তাইলে আই থিঙ্ক তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের প্রত্যেকটি যে বিউ ক্ল্যাটের যে সিলেবাস তার অনুযায়ী। চলো, তো প্রথম কথা আমরা দেখি যে বিউ ক্ল্যাটটা কি। তোমরা জানো বিউ ক্ল্যাট হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি কমন ল এন্ট্রান্স টেস্ট। ওকে, প্রত্যেক বছর কিন্তু বর্ধমান নিয়ে থাকে, মিডিলে কিছু বছর বন্ধ ছিল ফর করোনা অ্যান্ড আদার্স। আর তার পাশাপাশি যদি বলি, তার পাশাপাশি হচ্ছে তোমাদের গত বছর কিন্তু এন্ট্রান্সটা হয়েছে, ঠিক আছে। বিউ ক্ল্যাট যেটা, সেটা এলএলবি অ্যান্ড বিএলএলবি বোথ, মানে বিউ মিনস বর্ধমান ইউনিভার্সিটি। সো বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু এবছর প্রথম, মানে 2024-এ প্রথম কিন্তু 5 ইয়ার বিএলএলবির জন্য কিন্তু এন্ট্রান্সটা নিয়েছে। আগে কিন্তু বর্ধমান নিত না, জাস্ট এলএলবির জন্য নিত। সো তোমাদের একটা কথা বলি, বিএলএলবি তার পাশাপাশি হচ্ছে এলএলবি, তো দুটো স্টুডেন্ট, যা বিএলএলবি মানে আফটার এইচএস, এলএলবি মানে আফটার গ্র্যাজুয়েশন। তো দুটো স্টুডেন্ট যারা আছো, দুটো স্ট্রিমের স্টুডেন্ট যারা আছো, যারা পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু প্রিপারেশন নিতে হবে খুব ভালোভাবে, ঠিক আছে। তো টার্গেট আগস্ট অ্যান্ড টার্গেট বিউ ক্ল্যাট 2025। চলো আমরা প্রথমে দেখে নিই বিউ ক্ল্যাটের অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি কমন ল এন্ট্রান্স টেস্টের সিলেবাসটা কি। তোমরা জানো যে প্রত্যেক বছর ওদের সিলেবাস চেঞ্জ হতে থাকে। 2012 থেকে 2019 পর্যন্ত যে সিলেবাস ছিল সেটা কিন্তু 2024-এ অ্যাপ্লিকেবল হয়নি। সেই সিলেবাসটা কিন্তু 2024-এ কিন্তু একদমই আসেনি, তোমরা সবাই দেখেছো। কিন্তু দেখো 2024-এ যে এন্ট্রান্সটা হয়েছে, তোমরা সবাই জানো যে খুব বাজে একটা কোয়েশ্চেন হয়েছিল। ল এর এন্ট্রান্স টেস্ট, বাট ল তো মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কি মাস্টার্স ইন ইংলিশ বা ব্যাচেলার ইন ইংলিশ অনার্স যারা করবে তাদের এন্ট্রান্স টেস্ট, হ্যাঁ কি না। এবার তার জন্য আশা করি, জানি না কি হবে এবছর এন্ট্রান্সে। তো তোমাদের বলি, তোমরা প্রত্যেকটি জিনিস কভার করবে। আমাদের যারা পেড স্টুডেন্ট আছে তাদেরকে আমরা বলি, এবং ফ্রি স্টুডেন্ট তাদেরকে আমরা বলি যে প্রত্যেকটি কভার করতে হবে, প্রত্যেকটি জিনিস কভার করতে হবে। 2012 থেকে 19 পর্যন্ত এবং 24-এর যে এন্ট্রান্সটা হয়েছে, এই দুটো প্যাটার্ন, মানে 19 পর্যন্ত প্যাটার্ন এবং 24-এর যে প্যাটার্ন, এই দুটো প্যাটার্নকে নিয়ে কিন্তু তোমরা এন্ট্রান্সটা প্রিপারেশন নাও। আর আগামী কিছু মাসের মধ্যে কিন্তু এন্ট্রান্স নেবে বর্ধমান ইউনিভার্সিটি, তোমরা সবাই জানো। তো প্রিপারেশন শুরু করো। তো প্রিপারেশন নেওয়ার আগে আমাদেরকে জানতে হবে যে কোন বিষয়ে আমরা প্রিপারেশন নেবো। আমরা তো এমন নয় যে চলে গেলাম ভাই ঢাল তারওয়াল নিয়ে পরীক্ষা দিতে, তা তো হবে না। বা ঢাল তারওয়াল নিয়ে আমরা চলে গেলাম যুদ্ধর মতো প্রিপারেশন নিতে, ইউপিএসসি প্রিপারেশন নিয়ে বসবো দিই আমরা, তা কিন্তু নয়। আমরা জানতে হবে যে কোন কোন বিষয়ের ওপর আমাদের আগে ফোকাস দিতে হবে, আর কোন কোন বিষয় তোমাদের এন্ট্রান্সে আসবে, আর এন্ট্রান্সের বিষয়বস্তু বা সিলেবাসটা কি, ঠিক আছে। তোমরা সবাই দেখেছো, বা যারা যারা দেখোনি তারা জানো যে
বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু দুটো জিনিসে ফোকাস দেয়, নাম্বার 1 ইংলিশ অ্যান্ড নাম্বার 2 জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, সো এবছর কিন্তু চেঞ্জ করেছে। এবছর তোমাদের বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু 20 মার্কসের জিকে রেখেছিল আর 80 মার্কসের কিন্তু ইংলিশ রেখেছিল। ইংলিশ গ্রামারের এমন কোনো জায়গা নেই যে বর্ধমান ইউনিভার্সিটি ছাড়েনি কোশ্চেন দিতে, যেগুলো আমরা জীবনেও ভাবতেও পারিনি যে এই টাইপেরও কোশ্চেন আসবে, সেই কোশ্চেনও কিন্তু এসেছে গত বছর পরীক্ষায়। কেমন? যেমন ধরো হোয়াট ইজ নাউন, ঠিক আছে, এক্সপ্লেনেশন দাও। তারপর ধরো অ্যাডজেক্টিভ কি, ঠিক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স কি। এই যে এগুলোও কিন্তু পরীক্ষাতে এসেছে, যেগুলো দরকারই নয় পরীক্ষাতে আসার, সেগুলো কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির পরীক্ষাতে দিয়ে দিয়েছে। এবার তোমাদের কিন্তু একটা বলি, তোমাদের কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি পার্ট কিন্তু খুব ভালো করে পড়তে হবে। চলো আমরা চটজলদি সিলেবাসটা দেখি যে কি কি সিলেবাস আছে। ওকে, তো দেখো, প্রথম কথা হচ্ছে সিলেবাস অনুযায়ী আমরা যদি বলি, ইংলিশের প্রত্যেকটি চ্যাপ্টার কি, ইংলিশের প্রথম হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, ডেফিনিশন পার্ট, এসে রাইটিং, লেটার রাইটিং। ওকে, তার পাশাপাশি কিন্তু আরও যাবতীয় অ্যান্টোনিম, সিনোনিম, ডাবল মিনিং, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ। ওকে, মানে প্রত্যেকটি পার্ট, প্রত্যেকটি জিনিস যেটা তোমাদের ইংলিশ এতদিন তোমরা পড়ে এসেছো সেই ইংলিশ থেকে কিন্তু দেবে, এরার কারেকশনও থাকবে, ঠিক আছে। প্রত্যেকটি পার্ট কিন্তু বর্ধমান কিন্তু দেবে, এমন কোনো জিনিস তোমরা ছাড়বে না বর্ধমানের জন্য যে না এটা আসবে না, এটা অনেক বাচ্চাদের আছে, দেখ ওইটাই পড়ে গেছে, ঠিক আছে। কিছু কিছু বাচ্চাদের টেস্ট যেমন হয়, যেমন ধরো আর্টিকেল প্রিপোজিশন, ঠিক আছে, একদম কমন একটা কোয়েশ্চেন, সেটা দিয়ে দিল, তো তোমরা দেখলে যে না বাচ্চাদেরটাও চলে এসেছে, ঠিক আছে। আমরা তো গ্র্যাজুয়েশন পাস করে এসেছি, আমরা বাচ্চার কোয়েশ্চেন কেন করবো না? বর্ধমান ইউনিভার্সিটি কিন্তু এমনি দেবে, তো তোমাদের কিন্তু ওই লেভেলের পড়তে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার আরেকটা, সেটা হচ্ছে লিগ্যাল টার্মও কিন্তু থাকছে। সো লিগ্যাল টার্মটা পড়বে, আমরা পড়াবো, প্রত্যেকটি ভিডিওতে আমরা দেবো পার্ট পার্ট করে। নেক্সট থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল নলেজ। এবার এখানে দেখো একটা জিনিস তোমরা দেখবে যে তাহলে দাদা জেনারেল নলেজ কী পড়বো, যদি 20 মার্কস এবারও দেয়, একদমই ঠিক কথা, 20 মার্কস এবারও দেয়, তাহলে কিন্তু তোমাদের প্রত্যেকটি পার্ট জেনারেল নলেজে পড়তে হবে। নাম্বার 1 নেচার, সায়েন্স, স্পোর্টস, দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, স্পোর্টস। নেক্সট এনশিয়েন্ট হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, যাকে পলিটি বলছো, আদার্স, সব আমাদের পড়তে হবে। এগুলো পড়ে কিন্তু তবে আমরা এক্সামটা কোয়ালিফাই করতে পারবো। তোমরা যদি দেখবে বা দেখেছো কিনা জানি না, এবছরের যে রেজাল্ট, কেউ কেউ জিকেতে 2 পেয়েছে, কেউ জিকেতে 5 পেয়েছে, কেউ জিকেতে 10 পেয়েছে, 7 পেয়েছে, 0 পেয়েছে। ওই পড়লে তোমরা হবে না, ঠিক আছে। সো ঠিকঠাকভাবে পড়তে হবে। ইংলিশটা ঠিক ছিল, যারা ইংলিশ অনার্স স্টুডেন্ট ছিল বা যারা ইংলিশ গ্রামার ভালো জানে, তারা কিন্তু ইংলিশটাই খুব ভালোভাবে পেরিয়ে এসেছে, ঠিক আছে। আমার বহু স্টুডেন্ট যাদের একদম খুব ভালো ছাঁকা নাম্বার উঠেছে গত বছরের। আর একটা কথা তোমরা জানো, বর্ধমান ইউনিভার্সিটি টোটাল 5টা ল কলেজ আছে। নাম্বার 1 ডিপার্টমেন্ট অফ ল, গোলাপবাগ। নাম্বার 2 গভর্নমেন্ট লিগাল এডুকেশন সেন্টার, ফার্মার, হুগলি মহসিন কলেজ। নাম্বার 3 জর্জ স্কুল অফ ল। নাম্বার 4 এমএক্স ল কলেজ অ্যান্ড নাম্বার 5 বেঙ্গল ল কলেজ। তো এগুলো কিন্তু তোমাদেরকে সব, যদি বলো যে না আমি বর্ধমান মেন ক্যাম্পাসের জন্য পড়ছি, আমি মেন ক্যাম্পাসে পাবো, নো, কাউন্সেলিংয়ের সময় চেঞ্জ হয়ে যায়, তাই কি না? তোমার মার্কসের উপর ডিপেন্ড করবে তুমি কীভাবে পাবে। ওকে, ক্লিয়ার? চলো আজকে আমি বলি আজকের ভিডিওটা আমরা কিভাবে বানাচ্ছি বা আজকের ভিডিওটা কেন বানাচ্ছি। আজকের ফার্স্ট ভিডিও টার্গেট বিউক্ল্যাটের বা টার্গেট 2025-এর বিউক্ল্যাট, তার ফার্স্ট ভিডিও টোটালটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। নেক্সট যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওতে তোমরা পাবে প্রত্যেকটি পার্ট ওয়াইজ পড়া, তো তোমরা সেই অনুযায়ী কিন্তু পড়তে থাকবে। সো প্রথম কথা আমি তোমাদের বলি, এই পার্টটাকে আমরা নাম দিলাম পার্ট 1, মানে পার্ট 2 থেকে তোমরা কিন্তু একদম ফোকাস করবে পড়াতে। চলো এবার আমরা আবার ফিরে যাই সিলেবাসে। এবার দেখো ফর এক্সাম্পল ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব কিন্তু আমাদের 5 নাম্বারের আসতেই পারে, তো ফ্রেজাল ভার্ব তোমরা
করবে। আর্টগ্যালারি প্রিপারেশন ভালোভাবে সবথেকে কিছু বলছে বুক রেকমেন্ড করতে। দেখো আমার নিজস্ব বই বেরোয়, গত বছর বেরিয়েছিল, এবছরও বেরোবে আগামী মে মাসে। ঠিক আছে, তোমরা চাইলে প্রি বুকিং করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, প্রি বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো এবং তারপর তোমার বইটা বুক করে নাও। গত বছর কিন্তু বই পাবলিশ হওয়ার আগে, গত বছর আমি আগস্টে বই পাবলিশ করেছি, তার আগে মানে একদম মে থেকে কিন্তু প্রি বুকিং শুরু হয়ে গেছে। তো তোমরা চাইলে প্রি বুকিং করতে পারো, আর না চাইলে কোনো অসুবিধা নেই। বুকটা পাবলিশ হবে অবশ্যই ইউটিউবে জানাবো, তো জানাবো, তারপর তুমি ডাইরেক্ট সরাসরি আমার থেকে বইটা কালেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে দেখো, এই যে আমি জিকেতে আসছি, আমি প্রত্যেক ক্লাসে যখন জিকেটা পড়াবো, প্রত্যেক ক্লাসে অনেক জিকে দেবো তোমাদের আগে আমি, তোমরা সেগুলোকে মুখস্থ করবে, তোমরা পড়বে। আর কিছু কিছু ক্লাস আমরা লাইভ ক্লাস থাকবো, তাহলে কি হবে, যারা অপোজিট মানে দিকে আছো, মানে যারা আমার স্ক্রিনে আছো, অর্থাৎ যারা ভিডিওটা দেখছো, আমার সাবস্ক্রাইবার যারা আছো, তোমাদের বলি তোমরা কোয়েশ্চেন থাকতে পারে, তাই না? সব কোয়েশ্চেন তো আর উত্তর দেওয়া সম্ভব নয় আমাদের কমেন্টে, তাই কিছু কিছু আমরা লাইভ ক্লাস করবো, যেখানে তোমরা ডাইরেক্টলি আমার সাথে কোয়েশ্চেন করতে পারবে, তার উত্তর আমরা দেবো। আই থিঙ্ক বেটার ফর আস, তাই না? ওকে, নেক্সট হচ্ছে কিভাবে এগোবে। দেখো তোমরা প্রথম কথাটা হচ্ছে খাতা করবে। ঠিক আছে, যদি তোমরা চাও আমার ফ্রি ক্লাস জয়েন করতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে, কোনো অসুবিধা নেই, আর ইউটিউব করলেও কোনো অসুবিধা নেই। তো তোমরা চাইলে ওটা করবে। ঠিক আছে, আমি এই ভিডিওরই ডিসক্রিপশনে তোমার দিয়ে দেবো, ঠিক আছে, লিঙ্কটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। নেক্সট হচ্ছে যারা পেড করতে চাইছো, তাও কোনো অসুবিধা নেই, পেড ক্লাসও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অনলাইনে, তোমরা পেড ক্লাসও অ্যাভেলেবেল যখন আছে চাইলে করতে পারো। তো সেখানে তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলবে, আমি পেডে তোমাদের জয়েন করে দেবো। নেক্সট হচ্ছে এভাবে ইউটিউবে এবার কীভাবে করবে বা ফ্রি ক্লাসটা কীভাবে তোমরা করবে। দেখো প্রথম কথা হচ্ছে একটা খাতা তৈরি করবে, সেটা শুধুমাত্র বর্ধমান ইউনিভার্সিটিতে আমি কি করাচ্ছি সেগুলোই লিখবে। আদার্স কোনো টিচার, দেখো ওয়েস্ট বেঙ্গলে অনেক টিচার আছে, অনেক আছে যারা বর্ধমান ইউনিভার্সিটির জন্য হঠাৎ করে গজিয়েছে অনেকজন, যারা বিইউকে নিয়ে অর্থাৎ বর্ধমানকে নিয়ে মাতামাতি করছে। আমি যখন প্রথম বর্ধমান ইউনিভার্সিটি নিয়ে ভিডিও বানাই, একটা ছেড়ে দুটো ছেড়ে 3 নাম্বার কোনো ইউটিউবার ছিল না যারা বর্ধমান ইউনিভার্সিটি নিয়ে ভিডিও বানাতো বা বর্ধমান ইউনিভার্সিটি নিয়ে মাতামাতি করতো। ঠিক আছে, এখন দেখবি ইদানিং প্রচুর ভিডিও হচ্ছে যেগুলো বর্ধমান ইউনিভার্সিটি রিলেটেড আসছে, যে হঠাৎ করে যেন বর্ধমানকে নিয়ে তারা মাতামাতি করছে। ঠিক আছে, নো ইস্যু ভাই, করতেই পারে, ইউটিউব সবার জন্য, বর্ধমান ইউনিভার্সিটি সবার জন্য, পাবলিক ইউনিভার্সিটি সবার জন্য, করতেই পারে। বাট হ্যাঁ, কেউ ভাবছে বর্ধমানটা সিইউ, নো ভাই, সিইউর প্যাটার্ন আলাদা, বর্ধমানের প্যাটার্ন আলাদা, আমাকে সেইটা ফলো করতে হবে। আমি সিইউ নিয়ে বা জামিয়া মিলিয়া বা ডিইউ মানে দিল্লি ইউনিভার্সিটি নিয়ে আমি বর্ধমান পড়তে পারবো না। আমি ক্ল্যাটের যে সিলেবাস আছে, রিজনিং, এগুলো ম্যাথ, সেগুলো আমি বর্ধমান পড়তে পারবো না। ম্যাথ আসে না, রিজনিং আসে না, তোমরা জাস্ট খেয়াল রাখো, ইংলিশ অ্যান্ড জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া বর্ধমান আর কিচ্ছু দেয় না। তাই কোনো রকমই যে তোমার মাথার মধ্যে কিছু টাকা দরকার নেই যে আমি কি দেবো, রিজনিং পড়বো না, ম্যাথ পড়বো, না, কিচ্ছু দেওয়া দরকার নেই। এইগুলো পড়ো, আশা করি ঠিকঠাক হয়ে যাবে। ক্লিয়ার? তো কোথায় ছিলাম, একটা খাতা তৈরি করবে। ঠিক আছে, জাস্ট সেটা আমি যা পড়াবো, যে কটা আমি কোশ্চেন লেখাবো, যেগুলো আমি সাজেশন দেবো, যেগুলো আমি পড়বো, সেগুলো পড়ো না। তারপর আস্তে আস্তে প্রত্যেকটি পার্ট করো, প্রত্যেকটি পার্ট যেগুলো আমরা আপলোড করবো, প্রত্যেকটি পার্ট দেখো, আশা করি ঠিক হয়ে যাবে। ক্লিয়ার? যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে আরেকটা কথা, দেখো যেহেতু আমরা প্রত্যেক উইকে ভিডিও করব, তো তোমাদের একটা অনুরোধ, যারা সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভাই, কারণ আমি পার্ট ভিডিও আপলোড করবো, তোমাকে যাবে না, এটা হচ্ছে শ্রদ্ধা কথা। ঠিক আছে, এবার নোটিফিকেশন যখন যাবে যে ল স্টাডি বেস করবে একটা ভিডিও আপলোড করেছে, নোটিফিকেশন যদি বেল আইকন নাই অন থাকে তুমি পাবে না, তাই কি না? তাই সাবস্ক্রাইব করে দিও। নেক্সট হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে কিন্তু আমাদের পার্ট 2 আসবে, অর্থাৎ যেটা আমরা একদম কোর সাবজেক্ট নিয়ে আলোচনা করব প্রত্যেকটি ক্লাসের। আজকে জাস্ট ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল যে কি আমরা পড়বো, কিভাবে পড়বো, কিভাবে এগোবো। এবার আফটার 2 days বা 3 বলতেই পারি, ঠিক আছে, তো 3 দিন পর কিন্তু আমাদের পার্ট 2 আসবে, যেখানে ইংলিশ এবং জিকে অর্থাৎ বিউ ক্ল্যাট 2025-এর প্রত্যেকটি জিনিসকে নিয়ে ভালোভাবে আলোচনা করাবে। এভাবে আশা করি আমরা 20 থেকে 25টা পার্ট বা আরও বেশি যদি পারি আগস্ট পর্যন্ত তোমাদের সাথে আছি, কোনো অসুবিধা নেই। ল স্টাডি বেস করেই তোমাদের আগেও ছিল, এখনও আছে, বর্ধমান ইউনিভার্সিটি ভর্তি হবে, লর সাথে থাকবে, ল পাস করা পর্যন্ত আছে। থ্যাংক ইউ।